হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 8টা, আর এখন দেখো স্নান করে আর একদম রেডি হয়ে নিয়েছি আমরা সবাই। তো এখন যাচ্ছি আমরা কলকাতায় ঘুরতে। তো মাম হচ্ছে জুতে যাবে, তো সেই জন্যে আমাদেরও যাওয়া। তো তার সাথে সাথে যদি মেমোরিয়া ভিক্টোরিয়াটা দেখতে পারি তো সেটা তো আরও ভালো হবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখো এখানে মামকে পুরো রেডি করে দিয়েছি। আর এখন এই যে তিনজনে বাইকে উঠে চললাম। তো এখন স্টেশন পর্যন্ত আর কি বাইকে করে যাব, তো তারপরে ট্রেনে উঠবো। স্টেশনে চলে এসেছি, একটু বাদেই ট্রেন। ট্রেন আসলেই তারপরে উঠবো। তো বিভূতিভূষণ দিয়েই যাবো আজকে, আর বনগাঁ হয়ে যাচ্ছি না। দেখো ট্রেন চলেও এসছে। আর এই দিক যেহেতু সকালবেলাতে অফিস টাইম, প্রচণ্ড ভিড় থাকে ট্রেনে, সো সেই জন্যেই আর কোনো ভিডিও করতে পারিনি। শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমরা, আর ভিড় দেখো। তো স্টেশনের মধ্যে দেখলাম একটা দোকান রয়েছে, এখানে বেশ অনেক রকম খাবার রয়েছে। তো এখান থেকে কেক, বিস্কুট, চিপসের প্যাকেট, আর সাথে মামের জন্য লিটিল হার্টসের একটা প্যাকেটও নিয়ে নিলাম। কখন কি দরকার হয়, যেহেতু সাথে মাম রয়েছে, তো সেই জন্যই ভাবলাম এগুলো নিয়ে রাখি যদি খাই। এখন চিড়িয়াখানায় যাব, তা সেই জন্য হচ্ছে সামনে থেকে বাস ধরবো। স্টেশন থেকে নেমে আসলাম, এত রৌদ্র, সানগ্লাস আনতে ভুলে গেছি। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এসেই দেখলাম একটা চায়ের দোকান। তো এখানে এসে দেখো তোমাদের দাদাভাই আর আমি চা খেয়ে নিলাম একটু। তো তারপরে বাসে করে উঠে পড়েছিলাম। তো তারপরে আমাদের চিড়িয়াখানার যে পিছনে একটা নতুন গেট হয়েছে, তো সেখানেই নামিয়ে দিয়েছিল। তো চলো নতুন গেটটা তোমাদেরকে দেখায়। যেহেতু মানে মেন গেট দিয়ে অনেকটাই ভিড় হয়, তো সেই জন্যই পিছনে এই গেটটা করা হয়েছে। তো এই গেট দিয়ে গেলে একদমই ভিড় নেই তেমন। আর এখানে হচ্ছে অনলাইনে তোমাদের দাদাভাই আগে থেকেই টিকিট কেটে রেখেছিল, তো সেই জন্য আমাদের দেরিও হয়নি। কিন্তু যারা এখন টিকিট কাটছে তো একটু দেরি হচ্ছে। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো এখান থেকে ঢুকেই আগে মানে সামনের দিকে দেখো এই যে হাতি আছে। হাতি কিরম করছে, মা শুটু তুলে যে হাই তুলছে, ঘুম পেয়ে গেছে, করে মুখে ঢুকে খেয়ে নেয়। আমি এখান এবার একটু তাকা মা, পুরি ধুলো দেয় গায়ে, কি ধুলো। নতুন একটা গেট হয়েছে, সেই গেট দিয়ে অনলাইনে টিকিট কেটে তো আসলাম। আর এখন আগে প্রথমে হাতিটা দেখলাম। তো চলো এখন আগে ফ্রেশ হয়ে নেবো, তো খেয়ে নেবো। 12টা বেজে গেছে, তারপরে আবার দেখতে বেরিয়ে যাবো। বাড়ি থেকে ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়ে এনেছিলাম, আর মামের জন্য ভাত এনেছিলাম। তো মাম যেহেতু ফ্রাইড রাইস খাই না, তো সেগুলোই সবাই এক জায়গাতে বসে তো খেয়ে নিলাম। তো তারপরে ফ্রেশ হয়ে এখন আরও বাকি অ্যানিমালস দেখতে বেরিয়ে পড়লাম। আর মাম বমি করে দিয়েছিল, তো সেই জন্য ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। বাচ্চা হয়েছে তার জন্য আলাদা করে রেখে, আর এইদিকে অনেক আছে। লায়ন, লায়ন অনেক বয়স হয়ে গেছে, কেশর নেই, এটা মেয়ে লায়ন, লেডিস। এই দেখো ঘুরছে, দেখেছো? এই যে এইদিকে আসছে, আবার ঘুরে ঘুরে এইদিকে যাচ্ছে, দেখো আবার আসছে। 1 2 3, এই দেখো, দেখেছো? ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছে, দেখেছো? এই যে ব্ল্যাক ভালছে। হিপোপটেমাস আছে, একটা হিপোপটেমাস আছে, তা মুখ তোলেনি এখনো, জলের মধ্যে মুখ দিয়ে রয়েছে। হ্যাঁ, আবার অনেকক্ষণ পরে ওই যে একটুখানি তুলছে, ওই যে একটুখানি মুখ তুলেছে, এই যে। আর যেতে যেতেই এইরকম আইসক্রিমের স্টল অনেকগুলোই আছে। তো মাম দেখে প্রথম থেকেই বলছে। তো আমি যেহেতু বলেছি কিনে দেবো না, তো মাম চলে গেছে ওর পাপার কাছে বলতে। তো একটা চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছে, তো ও একটুখানি খেয়ে দেখো আমাকে দিয়ে দিয়েছে। তো আমি সেটুকু খেয়ে নিলাম। তো তারপরে আবার বেরিয়ে পড়লাম আরও বাকি অ্যানিমালস দেখার উদ্দেশ্যে। তো যেহেতু 150 বছর পুড়েছে কদিন আগেই এই আলিপুর চিড়িয়াখানায়, তো সেই জন্য এখন একদম
অন্যরকম করে দিয়েছে। তো আজ থেকে ২ বছর আগে এসছিলাম আমরা যেমনটা দেখেছি তো একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই নিয়ে আমাদের ৩ বার আসা এই আলিপুর চিড়িয়াখানাতে। বাঘ আমাদেরকে দেখাচ্ছে তো শুধু সেটা দেখ। বাঘ ঘুমাচ্ছে। ভয় পাচ্ছে। এই দেখ এখানে ওরা আর ভিতরে যেতে পারবে না। এই দেখে এখানে এসছে এই দেখে। এই যে ওরা কেমন বজাচ্ছে, ভয় পাচ্ছে এদেরকে। এই যে কতগুলো ক্রোকোডাইল ঘুমাচ্ছে দেখো, অনেক। ওই দেখো ওইদিক হচ্ছে বক আছে, বক দেখেছো, বোঝাই যায় না ক্রোকোডাইল। এগুলোর মুখ সরু, এই দেখো এগুলো হচ্ছে আরেক রকম প্রজাতির ক্রোকোডাইল। ক্যাঙ্গারু আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিম্পাঞ্জি। তো এর আগে যখন আমরা এসেছিলাম তো তখন কিন্তু একটাই শিম্পাঞ্জি ছিল আর সেটা ভীষণ বড় ছিল। আর এগুলো নতুন এনেছে, খুব একটা বেশি বড় না। তো দেখো আর এই যে সাইডে কাঁচ দিয়ে দিয়েছে আর উপরে দেখতে পাচ্ছ লোহার রড দিয়ে শেড মতন দিয়ে দিয়েছে। তো এগুলো করা ছিল না, ১৫০ বছর পড়ার পরে এগুলো নতুন করে করেছে। কি বলে এটাকে? এই যে একটা বেয়ার, এই যে বাইরে একটা আছে, এর মধ্যে এই দেখো এর মধ্যে অনেক আছে, যে ওই দিকটা কি রোগা রোগা বলো। পশু পাখি দেখা হয়েছে, এখন হচ্ছে বাড়ি থেকে যাবে। যার সময় তো মেন গেট দিয়ে ঢুকিনি, ওই দিক থেকে এসেছিলাম না। ঢোকার সময় যেহেতু আমরা ব্যাক সাইড দিয়ে এসেছি তো এখন বেরোচ্ছি হচ্ছে ফ্রন্ট সাইড দিয়ে। তো সেই জন্যই এখন তোমাদেরকে দেখাচ্ছি চিড়িয়াখানার ফ্রন্ট সাইডটা আর কি, মেন গেটের যে দিকটা। তো সেটাই তো এখন ওই 3:30 মতন বাজে, তো এখন মোটামুটি সব দেখা হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা যাব ভিক্টোরিয়াতে। তো নেক্সট ব্লগে ভিক্টোরিয়ার সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।